তোমাদের আইসিটির যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই গ্রুপে আমি হচ্ছে 3টা ছবি দিয়েছি। তো এটা হচ্ছে আহ, আমার একটা স্টুডেন্টের নোট খাতা। তো এই টপিকটা আমি ক্লাসে নোট করাইছিলাম, তো ওই ওর খাতার ছবিগুলো আমি তোমাদের দিলাম গ্রুপে। ওখান থেকে তোমরা হচ্ছে এগুলো খাতায় নোট করে নিবা। আমি ক্লাসে বুঝাই দিব, তুমি ওই জিনিসটা নোট করে নিলে তোমাকে আর হচ্ছে ঝামেলা করতে হবে না, সরাসরি ওখানেই থাকবে। পরীক্ষাতে যেভাবে করে প্রশ্নটা আসতে পারে, যদি আসে সেক্ষেত্রে ওখানে ওভাবে করে আসবে। তোমরা অবশ্যই ওখান থেকে খাতা থেকে নোট করে নিবা। তো তোমাদেরকে আমি হচ্ছে শেয়ার করছি ছবিগুলো কি কি ছিল। আমি মেসেঞ্জারটা অন করছি, দাঁড়াও। স্যার এটা কি নতুন পার্ট? হ্যাঁ, একটু বলো আবার। এটা কি নতুন পার্ট? এটা হচ্ছে অধ্যায় 3-এর আমরা যে দ্বিতীয় অংশ পড়ছিলাম। আমরা লাস্ট ক্লাসে ন্যান গেট নর গেট করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ। আগে আমরা হাফ এডার ফুল এডার করেছিলাম। এটা হচ্ছে জি একবার স্যার। শেষের দিকে, একবার লাস্টের দিকের টপিক। ঠিক আছে, এটা পড়লে আমাদের অধ্যায় 3-এর পুরোটাই শেষ হয়ে যাবে এটা পড়লে। আচ্ছা স্যার। আচ্ছা, তো দেখো তোমাদের হচ্ছে গ্রুপে আমি এই ছবিটা শেয়ার করেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ছবিটা, ওখানে যে ফ্লিপ ফ্লপ লেখা আছে, ওইখানে লেখা আছে ফ্লিপ ফ্লপ। স্যার ছবিটা স্যার ডাউনলোড করে তারপরে জুম করেন। আচ্ছা, সেটা করা যেতে পারে। হ্যাঁ, সেটা করলে ভালো হতো, আমি খেয়াল করে নেই, ডাউনলোড করে নেই যে। আচ্ছা, ডাউনলোড করলে আবার রেজুলেশন যদি যায় তাহলে তো শেষ। না স্যার যাবে না। না স্যার, যায় না স্যার। আচ্ছা দেখো, তো আমাদের আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপ হচ্ছে কি, এটা বোঝার জন্য আমরা জাস্ট ছোট একটা জিনিস জেনে রাখি। সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ছোট একটা সার্কিট, যেটাতে মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেটাকে আমরা মেমোরি হিসেবে ব্যবহার করি। তো আমরা কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে আমরা বলি না, র্যাম আছে, মোবাইলে র্যাম আছে বা রম আছে। তো যেটা কম্পিউটারের ইন্টারনাল মেমোরি, যেটাকে বলি আমরা রেজিস্টার জাতীয় মেমোরি, যেটা হচ্ছে মেমোরিটা মুছা যায়, মানে র্যাম। ওই র্যামের যে মেমোরিটা তৈরি করা হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে, মানে সবচেয়ে ছোট। মনে করো তোমার কাছে হচ্ছে জাস্ট একটা উদাহরণ, এভাবে চিন্তা করো, মনে করো একটা বিল্ডিং আছে, বিশাল বড় বিল্ডিং আছে। তো বিল্ডিং এর বিভিন্ন ফ্লোর আছে, দেয়াল আছে, দেয়ালগুলো আবার কি দিয়ে তৈরি হয়, একটা ইট দিয়ে তৈরি হয়, মানে এক একটা সিঙ্গেল ইট দিয়ে লাস্টে কি তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এক একটা ইট হচ্ছে এক একটা বিট, মনে করো এক একটা ইট হচ্ছে এক একটা বাইনারি বিট, একটা ধরো ওয়ান, কোনোটা জিরো বা কোনোটা ওয়ান, আমরা ধরলাম এক একটা হচ্ছে এক একটা বিট। এরকম অনেকগুলো বিট দিয়ে কি তৈরি হবে, একটা বিল্ডিং তৈরি হবে। তো এই এক একটা যে বিট, এক একটা বিট রাখার জন্য এক একটা জায়গা দরকার, ওই জায়গাগুলোকে বলা হয় ফ্লিপ ফ্লপ। মানে আমরা একটা বিট যেখানে জমা রাখি ওই জায়গাটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। একটা বিট যেখানে জমা রাখি ওই জায়গাটাকে বলা হয় কি, ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে একটা বিট জমা রাখা। একটা ফ্লিপ ফ্লপ হয় জিরো জমা রাখতে পারবে অথবা ওয়ান, যে কোনো একটা, দুইটা পারবে না। হয় জিরো না হলে হচ্ছে ওয়ান। ধরো তুমি একটা ফ্লিপ ফ্লপে জিরো রাখলা, রাখার পরে কিছুক্ষণ পরে তোমার মোবাইলের মেমোরিটা ফুল হয়ে গেছে, র্যামটা ফুল হয়ে গেছে। আমরা যখন অনেকক্ষণ ধরে ল্যাপটপ চালাই বা অনেকক্ষণ ধরে মোবাইল চালাই, তখন ফোনটা কি হয়, স্লো হয়ে যায়। কারণটা হচ্ছে র্যামটা ফিল আপ হয়ে যায়। তুমি যখন কাজ করো তখন কিছু ডকুমেন্ট, কিছু বিট গিয়ে হচ্ছে র্যামে জমা হয়, একটা সময় গিয়ে র্যামটা ফিল আপ হয়ে যায় বা র্যামটা অনেক দূর পূরণ হয়ে যায়। পূরণ হয়ে গেলে যখন আমরা ফোনটা রেখে দেই বা রিস্টার্ট করি, তখন আবার কি হয়, ফোনটা আবার একটু চাঙ্গা হয়ে যায়, ল্যাপটপটা চাঙ্গা হয়ে যায়। কারণটা হচ্ছে র্যামটা খালি হয়। এই র্যামটা যে খালি হয় সেটা কি হয়, ফ্লিপ ফ্লপের ভিতরে যে ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা রিস্টার্ট মারি। রিস্টার্ট দিলে ফ্লিপ ফ্লপটা খালি হয়ে যায়। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি উপাদান যেটা মাত্র একটা বিট জমা রাখতে পারে। সেটা হতে পারে জিরো বা হচ্ছে ওয়ান। আর এটা হচ্ছে তোমার অস্থায়ী। অস্থায়ী অর্থাৎ এখানে একটা বিট জমা রাখলে সেটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, অর্থাৎ ওয়ানটা তুমি চাইলে জিরো করতে পারবা, টুটাকে চাইলে ওয়ান করতে পারবা। এরপর হচ্ছে ফ্লিপ ফ্লপ আমরা বলতে পারি এটা হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। একটা হচ্ছে এসআর, একটা হচ্ছে জেকে, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে টি। তো
এই জেকে ফ্লিপ ফ্লপটাকে আমরা জে ফ্লিপ ফ্লপ বলি বেশি, জেকে, এস আর, আর হচ্ছে ডি, আর হচ্ছে টি। এই হচ্ছে 4 ধরনের ফ্লিপ ফ্লপ। এখন ফ্লিপ ফ্লপ গুলোকে কিভাবে প্রকাশ করা হয়? ফ্লিপ ফ্লপ গুলোকে একটা বক্সের সাহায্যে প্রকাশ করা হয়, জাস্ট এরকম একটা বক্স। এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। তো এটার মধ্যে কি থাকবে? ইনপুট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, তারপর হচ্ছে ক্লক পালস থাকবে। ইনপুট, আউটপুট, আর হচ্ছে ক্লক পালস। ক্লক ক্লক পালসটা এরকম থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো ইনপুট দিব একটা, এখানে যদি একটাই ওয়ান রাখি তাহলে আমরা আউটপুট দুইটা কেন পাবো? তো এই ধরো আমরা যদি আউটপুটের কথা চিন্তা করি, ধরো আউটপুট হচ্ছে একটা হচ্ছে ওয়াই, আর সবসময় একটা ব্যাকআপ আউটপুট রাখা হয়, একটা হচ্ছে ওয়াই বার। অর্থাৎ যদি তুমি ওয়ান জমা রাখো, এখানে যদি ওয়ান জমা রাখো তাহলে তুমি আউটপুটে ওয়ানই পাবা। তো আউটপুটে ভিন্ন কিছু পাওয়ার জন্য ওয়াই বারের একটা মান রাখা হয়, একটা নট গেট যোগ করা হয়। এটার সাথে নট গেট যোগ করে দিলে কি হবে? নট গেট যোগ করলে ওয়াইটা ওয়াই বার হয়ে যাবে, তখন তুমি চাইলে জিরো আউটপুট নিতে পারবা। এই জন্য যখন দরকার হবে তখন তুমি চাইলে এখান থেকে জিরো আউটপুট নিতে পারবা। এই জন্য আউটপুট সবসময় দুইটা দিয়ে রাখা হয়। আমি যখন যে মানটা দিব সেটা আমরা ওয়াই পাবো। ধরো আমি এখানে জিরো দিলাম, তাহলে আমরা ওয়াই পাবো জিরো। তো আমাদের এখানে মেমোরিতে জিরোটাই জমা থাকবে। আবার তুমি চাইলে যখন এটাকে বারের মানটা চাবা তখন তুমি চাইলে এখান থেকে বারের মানটা নিতে পারবা। যখন জিরো জমা থাকবে বার হবে, জিরোর বিপরীতে আমরা জানি ওয়ান, এখানে ওয়ান পাওয়া যাবে। আর এই ক্লক পালসের কাজটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। ক্লক পালসটা যখন আসবে, ক্লক পালস যখন দেওয়া হবে তখনই সার্কিটটা অ্যাক্টিভ হবে, না হলে সার্কিটটা অ্যাক্টিভ হবে না। ক্লক পালস গুলো দেখতে হচ্ছে এরকম, এরকম পালস ট্রেন, এটাকে বলা হয় পালস ট্রেন বা ক্লক পালস। ক্লক পালস যখন দেওয়া হবে তখনই সার্কিটটা অন হবে, তখনই তোমার মেমোরিটা জমা হবে। আর ক্লক পালস যখন থাকবে না তখন সার্কিটটা কাজ করবে না। তাহলে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, একটা ফ্লিপ ফ্লপে একটা বিট জমা থাকে, তার মানে চিন্তা করে দেখো আমাদের কম্পিউটারে বা মোবাইলের র্যাম কতগুলো আছে, র্যামের মধ্যে কত লক্ষ কোটি বিট জমা রাখতে পারবে, চিন্তা করে দেখো। হিউজ লক্ষ কোটি বিট জমা রাখা যায়। তার মানে অসংখ্য ফ্লিপ ফ্লপ আছে, অনেকগুলো ফ্লিপ ফ্লপ থাকে। এগুলোকে আমরা বারবার রিস্টার্ট দিয়ে কি করি, এগুলোকে আবার বারবার আমরা ইউজ করতে পারি। এই জন্য আমরা চাইলেই হচ্ছে, ধরো আমাদের যদি দরকার হয় 1 কোটি বিট, সেক্ষেত্রে আমাদের 1 কোটি ফ্লিপ ফ্লপ দরকার হয় না, আমরা তার থেকে অনেক কম ফ্লিপ ফ্লপ দিয়ে বারবার এটাকে কি করে রিস্টার্ট দিয়ে দিয়ে একটা ফ্লিপ ফ্লপকে আমরা বারবার ইউজ করতে পারি। এই জন্য আমাদের মোবাইলের র্যাম গুলাতে বা কম্পিউটারের র্যাম গুলাতে কি থাকে? রেজিস্টার থাকে। ভালো করে শোনো, কম্পিউটারের র্যামে থাকে রেজিস্টার, রেজিস্টারের ভিতরে থাকে ফ্লিপ ফ্লপ। তো একটা ফ্লিপ ফ্লপ কয়টা বিট জমা রাখতে পারে? একটা বিট জমা রাখতে পারে। এখন আমি যদি বলি 8 বিট রেজিস্টার, যদি বলি 8 বিট রেজিস্টার, এটার অর্থ হচ্ছে একটা রেজিস্টারের ভিতরে 8টা ফ্লিপ ফ্লপ আছে। 8 বিট রেজিস্টার মানে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের ভিতরে কয়টা, একটা রেজিস্টারের ভিতরে কয়টা ফ্লিপ ফ্লপ আছে? 8টা ফ্লিপ ফ্লপ আছে। এখানে কয়টা লিখলাম? 5টা। 1 2 3 4 5 6 7 8। এই দেখো, মনে করো আমি বললাম 8 বিট রেজিস্টার, তো 8 বিট রেজিস্টারের মধ্যে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে? 8টা ফ্লিপ ফ্লপ থাকবে। তো এটা হচ্ছে 1 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে করে 8টা ফ্লিপ ফ্লপ। এখন সবগুলো ফ্লিপ ফ্লপেই তো একটার বেশি বিট তো জমা থাকবে না, এটা তো একটা বিট, এটা তো একটা বিট, এটা তো একটা বিট, এভাবে করে টোটাল যখন 8টা বিট হবে তখন আমরা বলবো এই সবটা হচ্ছে 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার। এখন পরীক্ষাতে প্রশ্ন করে যে 4 বিট রেজিস্টারে কয়টা ফ্লিপ ফ্লপ থাকে, তাহলে অ্যান্সার হবে 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ থাকে, 8 বিট রেজিস্টারে 8টা ফ্লিপ ফ্লপ থাকে। তো যত বিট রেজিস্টার তত বেশি ফাস্ট কাজ করবে কম্পিউটার, কারণ বেশি বিট রেজিস্টার মানে কি? বেশি সংখ্যক ফ্লিপ ফ্লপ, তার মানে একসাথে বেশি সংখ্যক বিট প্রসেস হচ্ছে, একসাথে বেশি সংখ্যক বিট কাজ করতে পারতেছে। এই জন্য কয় বিট রেজিস্টার তার উপরেও তোমার হচ্ছে কম্পিউটার বা মোবাইল বা হচ্ছে ডিজিটাল ডিভাইসগুলোর স্পিডটা নির্ভর করে। এখন যদি বলা হয় রেজিস্টারের গঠনটা কেমন, তাহলে আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে যদি বলা হয় 8 বিট রেজিস্টার তার মানে 8টা ফ্লিপ ফ্লপ থাকবে। যদি বলা হয় 4 বিট রেজিস্টার 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। এইখানে আমরা একটা 3 বিট রেজিস্টার দেখতে পাচ্ছি, 3 বিট রেজিস্টার। তো এই রেজিস্টার হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার বা সিরিয়াল রেজিস্টার বা হচ্ছে প্যারালাল রেজিস্টার। তো সবাই এই জায়গাটা একটু লিখে নাও, যেহেতু এখানে নাই সেটা একটু লিখবা। রেজিস্টার দুই ধরনের, কি লিখবা? রেজিস্টার দুই ধরনের। এক নম্বর হচ্ছে শিফট, শিফট বা সিরিয়াল রেজিস্টার, শিফট বা সিরিয়াল রেজিস্টার। আরেকটা হচ্ছে প্যারালাল রেজিস্টার, PARALLEL, প্যারালাল রেজিস্টার, PARALLEL, প্যারালাল রেজিস্টার।
একটা হলো শিফট রেজিস্টার আর একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। এই হলো টোটাল দুই ধরনের রেজিস্টার। তো আমরা চিত্রে একটা রেজিস্টার নিয়েছি, সেটা হচ্ছে শিফট রেজিস্টারের উদাহরণ, শিফট বা সিরিয়াল রেজিস্টার, যেটা আমরা নিয়েছি 3 বিট রেজিস্টার, মানে এখানে 3টা বিট আছে, 3 বিট রেজিস্টার। এখন যদি তোমাকে পরীক্ষায় বলে একটা 3 বিট রেজিস্টারের গঠন বর্ণনা করো বা একটা 4 বিট রেজিস্টারের গঠন বর্ণনা করো, সবকিছু একই রকম, 3 বিট, 4 বিট, 5 বিট, যাই বলো, বর্ণনা তো একই রকম। তো আমরা এখানে একটা 3 বিট নিয়েছি, 3 বিট রেজিস্টার বললে তুমি 3টা ফ্লিপ ফ্লপ নিবা, এখানে আমি 3টা নিয়েছি। যদি 4 বিট বলে তুমি তাহলে ফ্লিপ ফ্লপ আরেকটা এখানে বাড়াবা, যদি দরকার হয় সেক্ষেত্রে তুমি এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ নিবা, সবগুলো দেখতে একই রকম। এখানে হচ্ছে কি হবে, একটা ক্লক পালস, এই ক্লক পালসটা তুমি এখানে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ক্লক পালস। ক্লক পালসটাকে এইভাবে কানেক্ট করে দিবা, মানে এইভাবে করে দিবা। আচ্ছা, এখানে হচ্ছে 4টা ক্লক পালস দিলাম, 4টাতে। আর এইখানে রেজিস্টার তৈরি করার জন্য আমরা যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করেছি, ওই ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। একটু আগে দেখো আমরা বলেছিলাম যে ফ্লিপ ফ্লপ হচ্ছে 4 ধরনের। কি কি বলেছিলাম? ফ্লিপ ফ্লপ 4 ধরনের, একটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। আমরা এখানে ব্যবহার করেছি ডি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল, এই জন্য পরীক্ষাতে আমরা এটাই ব্যবহার করব। তো এই ফ্লিপ ফ্লপে দেখো কি থাকে, প্রথমে থাকে হচ্ছে একটা ইনপুট থাকে, তারপর কি থাকে, আউটপুট থাকে। যদিও এখানে আউটপুটের আরেকটা দেখানো হয় নাই, এটা না দেখালে সমস্যা নাই, দেখালে সমস্যা নাই। তো ইনপুট থাকে, এই যেহেতু এটা শিফট রেজিস্টার বা সিরিয়াল রেজিস্টার, তার মানে এই ইনপুটের নাম হচ্ছে সিরিয়াল ইনপুট। সিরিয়াল ইনপুট কেন সিরিয়াল বলা হচ্ছে এটা আমি একটু পরে বলতেছি। তারপর হচ্ছে তোমার কি আছে, এখানে ইনপুট আছে, আউটপুট আছে, ক্লক পালস আছে, এই যে ক্লক পালস, সবগুলোর সাথেই ক্লক পালস দেওয়া আছে। হয়ে গেল। এখন এখন যে জিনিসটা সেটা হচ্ছে, এটাকে আমরা কেন বলতেছি শিফট রেজিস্টার। এই শিফট রেজিস্টার বলার কারণ আছে, কারণটা হচ্ছে এখানে ইনপুট গুলো দেখো একটার পর আরেকটা আসছে, মানে একটার আউটপুট পরেরটার ইনপুট। একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথমটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে কাজ করছে, প্রথমটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে কাজ করছে, তার মানে একটার পর একটা সিরিয়ালে আসছে। এই জন্য এটাকে বলা হচ্ছে শিফট বা সিরিয়াল রেজিস্টার। আমি বোঝানোর জন্য আবার একটু এখানে দেখাই, ধরো প্রথমটার যে ইনপুট, এই যে এইটা, প্রথম ইনপুটটা দেওয়ার পরে এখানে একটা আউটপুট পাবো আমরা, এই আউটপুটটাকে আমরা পরেরটার ইনপুট হিসেবে ধরেছি। দেখো, এই আউটপুটটাকে আমরা পরের যে ফ্লিপ ফ্লপ আছে সেটার ইনপুট হিসেবে ধরলাম। আবার এইখানের যে আউটপুট আছে এটাকে আমরা পরেরটার ইনপুট হিসেবে ধরেছি, এই জন্য এটাকে বলা হয় সিরিয়াল রেজিস্টার। আর প্যারালাল রেজিস্টার হলে যেটা হইতো সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে একটা করে আমরা ইনপুট আলাদা করে নিতাম, এটা একটা ইনপুট, ঠিক আছে? প্রত্যেকটার সাথে আলাদা করে ইনপুট নিতাম, ওই ইনপুটের সাথে আগেরটার সাথে কোনো সম্পর্ক থাকতো না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইনপুট। প্রত্যেকটা যদি আলাদা করে ইন্ডিভিজুয়ালি আমরা ইনপুট নিতাম, তখন সেটাকে বলা হবে প্যারালাল রেজিস্টার। দেখো এখানে কোনটার সাথে কোনটার ইনপুটের কানেকশন নাই, ঠিক আছে? ক্লক বাস মিললে সমস্যা নাই, কিন্তু ইনপুটের কোনো কানেকশন নাই। ইনপুটে যেহেতু কানেকশন নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। এখন যদি বর্ণনা বর্ণনা বলে, চিত্র তো তুমি লিখলা, এখন বর্ণনা দেওয়ার জন্য আমরা জাস্ট বলবো চিত্র একটা হচ্ছে কি দেখানো হয়েছে। চিত্র হচ্ছে 3 বিট শিফট রেজিস্টার দেখানো হয়েছে, যেখানে হচ্ছে ইনপুট গুলা সিরিয়ালি কানেক্ট করা হয়েছে। সিরিয়াল বলতে কিরকম, প্রথমটার আউটপুট পরেরটার ইনপুট হিসাবে কানেক্ট হয়েছে। তারপর এখানে আমরা ডি টাইপের ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছি। তারপর হচ্ছে তোমার এখানে এটা যেহেতু একটা শিফট রেজিস্টার, সে কি করবে, ইনপুট গুলাকে সরাবে। তুমি যদি এখানে 1 দাও, তাহলে সে এই 1টাকে আস্তে আস্তে এখানে নিয়ে আসবে। ধরো একবার সরালে আসবে এখানে। মনে করো তুমি একটা ইনপুট দিলা 110, ভালো করে খেয়াল করবা, ইনপুট দিলা 110। এখন 110 ইনপুট দিলে এখানে কি হবে, ইনপুটটা প্রথমে প্রথমে ধরো জিরোটা যাবে, জিরোটা গিয়ে এখানে যখন জিরোটা যাবে, জিরোটা যাওয়ার পরে এখানে কি আসবে, এটার মধ্যে জিরো চলে আসবে। পরবর্তীতে যখন এখানে 1 আসবে, তখন 1টা যখন এখানে আসবে, তখন জিরোটা শিফট করে পরের ঘরে চলে যাবে, জিরোটা চলে আসবে এখানে, 1টা থাকলো প্রথম ঘরে। এরপর যখন এই 1টা তখন আসবে, তখন এই জিরোটা চলে যাবে এখানের ঘরে, 1টা আসবে এখানের ঘরে, আর লাস্টের 1টা আসবে এখানের ঘরে। এরপরে দেখবা হচ্ছে, এরপরে যখন আর কোনো বিট ইনপুট নিবে নতুন করে, তখন হচ্ছে জিরোটা বাইরে চলে যাবে, জিরোটা আউটপুট আকারে বের হয়ে যাবে, তারপর আসবে 1, তারপর আসবে 1, এভাবে করে দেখো একটা ঘর করে আউটপুটটা শিফট হচ্ছে, ডান দিকে সরতেছে আউটপুটটা একটা ঘরে। এই জন্য এখানে আমরা বলতেছি এটা হচ্ছে শিফট রেজিস্টার, শিফট রাইট, ডান দিকে সরতেছে, তাই এটা হচ্ছে শিফট রাইট। দেখো এখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে, এটা হচ্ছে শিফট রাইট রেজিস্টার। তার মানে শিফট রেজিস্টার আবার দুই ধরনের, একটা হচ্ছে শিফট রাইট, একটা হচ্ছে শিফট লেফট। যদি বাম দিকে সে সরায় আউটপুট গুলাকে, তাহলে সে শিফট লেফট, আর যদি ডান দিকে সরায় তাহলে সে হচ্ছে শিফট রাইট।
তাহলে আমি আবার একটু প্রথম থেকে বলি। কি বলবো, আমরা হচ্ছে বলছিলাম যে রেজিস্টার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে শিফট রেজিস্টার বা সিরিয়াল রেজিস্টার, শিফটের অপর নাম হচ্ছে সিরিয়াল। আর একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। শিফট রেজিস্টার হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে শিফট লেফট আর একটা হচ্ছে শিফট রাইট। শিফট রেজিস্টার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শিফট লেফট আর একটা হচ্ছে শিফট রাইট। এখন শিফট রাইট কি করবে, সে হচ্ছে ডান দিকে ডেটাগুলোকে সরাবে, আর শিফট লেফট হচ্ছে বাম দিকে সরাবে, ব্যাস। এরপর হচ্ছে যেটা আমাদের জানার দরকার, হচ্ছে এটা কাজ করে কিভাবে, কাজটা আমরা একটু আগে বলেছি। সেটা হচ্ছে সে এক বিট করে বিট গুলাকে এক এক ঘর করে ডানে সরাবে, এক ঘর করে ডানে সরাবে। তারপর হচ্ছে তোমার যে কয় বিট হচ্ছে তোমার রেজিস্টার বলবে সে কয়টা ফ্লিপ ফ্লপ নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ফ্লিপ ফ্লপ গুলো একটার সাথে একটা কানেক্ট থাকে, কিভাবে চেইন আকারে কানেক্ট থাকে। প্রথমটার আউটপুট পরেরটা ইনপুট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ক্লক পাস দিলে কি হয়, এই রেজিস্টারটা অ্যাক্টিভ হয়, মানে চালু হয়। এবং হচ্ছে সবগুলো একটা করে দেখো, সবগুলোর যে ক্লক পাস এগুলো কমন ক্লক পাস, মানে সবগুলোর সাথে একটা ক্লক পাসে কানেক্ট হয়েছে, সবগুলোর সাথে একটা ক্লক পাস সবার সাথে কমনলি কানেক্ট হয়েছে। পরে আমরা সামনে দেখবো যে কিছু জায়গা আছে সেখানে ক্লক পাস গুলো আলাদা আলাদা করে কানেক্ট হয়, এখানে সবগুলোর সাথে একটা ক্লক পাসকে আমরা কানেক্ট করেছি, কমন ক্লক পাস। এইটা হচ্ছে তোমার শিফট রেজিস্টারের গঠন হয়ে গেল। তারপর চিত্রটা লিখে তারপর এই কথাগুলো লিখলেই শিফট রেজিস্টারের গঠনটা হয়ে যাবে, ঠিক আছে। শিফট রেজিস্টারের গঠনটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি দেখি পরের চিত্রটা পাই কিনা। পরেরটা কি ছিল, পরেরটা ছিল হচ্ছে, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবা, ঠিক আছে। ভিডিওটা শুনে পরে আবার ভিডিওটা শুনে এই কথাগুলো হচ্ছে মিলিয়ে তারপর হচ্ছে সুন্দর করে খাতায় নোট করবা। যদি বইয়ের মধ্যে থাকে তাহলে বই থেকে মিলিয়ে, যদি বইয়ের মধ্যে ভিন্ন কিছু থাকে তাহলে সেটা নিবা, নিয়ে হচ্ছে সুন্দর করে নোট করবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। স্যার গ্রুপে কি পিক দিয়েছেন স্যার? আমি না, আমি হচ্ছে ওই ফটোটা ওপেন করতেছি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ছবি। এখানে হচ্ছে তোমার, আচ্ছা এটাকে আমি আগেরটা ওপেন করলাম, সরি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি হচ্ছে আবার আগের ছবিটাই, একটা ছবি ডাউনলোড করেছি। আচ্ছা, এইখানে দেখো, এইখানে হচ্ছে তোমার আহ একটা শিফট লেফট রেজিস্টার দেখানো হয়েছে সবার উপরে, শিফট লেফট। জাস্ট কানেকশনটা আমরা উল্টা দিয়েছি। দেখো শিফট লেফটটা কিরকম, আমরা ইনপুটটাকে ঘুরিয়ে দিয়েছি, এদিকে আমরা ইনপুট দিচ্ছি সিরিয়াল ইনপুট, আর হচ্ছে ক্লক পাসটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি। তাহলে এখানে ইনপুট দিলে কি হবে, বিটগুলো আস্তে আস্তে বামে সরতেছে, বিটগুলো বামে সরবে। তো যদি তোমাকে রেজিস্টারের গঠন তোমাকে বলে বর্ণনা করো, সেক্ষেত্রে তুমি শিফট লেফট এবং রাইট দুইটাই দিয়ে দিবা। তাহলে তোমার লেখা কম লাগবে, কারণ চিত্র দুইটা দিলে এক পৃষ্ঠা ভরে যাবে, বাকি তুমি আধা পৃষ্ঠা লিখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, মানে তোমার ফুল মার্কস চলে আসবে। এই জন্য চিত্র দেওয়ার সুযোগ থাকলে চিত্রটা দিবা, কারণ হচ্ছে চিত্রটা এগুলো এখানে আঁকা সহজ, বক্সে খালি এঁকে দিলে হয়ে গেল। তো আগেরটা ছিল শিফট রাইট, এখন আমরা দেখলাম শিফট লেফট, একই রকম। চিত্রটা তোমরা নোট করে নিও। তো এটা গেল হচ্ছে আমাদের সিরিয়াল রেজিস্টার। যদি তোমাকে বলে রেজিস্টারের গঠন, তাহলে তাও তুমি সিরিয়াল রেজিস্টার দিতে পারো। আর যদি বলে সিরিয়াল রেজিস্টার বা শিফট রেজিস্টারের গঠন, তাও তুমি একই চিত্র দিতে পারো, কারণ কাজ তো একই রকমই, তাই না। আমরা শিফট রেজিস্টারটাই কি করেছি, শিফট রেজিস্টারটাকে হচ্ছে দেখিয়েছি রেজিস্টারের গঠনে। আর যদি তোমাকে উল্লেখ করে দেয় শিফট রেজিস্টার, তাহলে তো ভালোই, তোমার আর কোনো ঝামেলা থাকলো না। আর যদি প্যারালাল রেজিস্টার উল্লেখ করে, সেক্ষেত্রে প্যারালাল রেজিস্টার রাখতে হবে। এখানে দেখো আমরা একটা প্যারালাল রেজিস্টার নিয়েছি, যেটাতে হচ্ছে কাজগুলো একই রকম, এখানে ঝামেলার তেমন কিছুই নাই, কাজ একই রকম, শুধু পার্থক্য হচ্ছে ইনপুট গুলাতে। ইনপুট গুলাতে পার্থক্য বলতে জাস্ট দেখো, এখানে আমরা একটা ইনপুট নিয়েছি আর এখানে আলাদা করে একটা ইনপুট নিয়েছি। দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো কানেকশন নাই ইনপুটের, প্রত্যেকটার ইনপুট হচ্ছে আলাদা আলাদা। ধরো এটা ইনপুট, এটা ইনপুট, বোঝানোর জন্য আমরা বাইরে থেকে ইনপুট গুলো নিচ্ছি। প্রত্যেকটার ইনপুট আলাদা, আউটপুট আলাদা। আর আগেরটাতে কি ছিল, প্রথমটার আউটপুট, পরেরটার ইনপুট, তারপর দ্বিতীয়টার আউটপুট, তৃতীয়টার ইনপুট, এভাবে করে ছিল। আর এখানে হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইনপুট,
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আউটপুট, আর সবগুলোর সাথে একটা করে ক্লক পাস দেওয়া আছে। আর হচ্ছে ক্লিয়ারটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমরা রিসেট করার জন্য ইউজ করি। এটা চাইলে আগেরটাতে দিতে পারো, ক্লিয়ার এটা সব জায়গাতে থাকে, এটা না দিলেও সমস্যা নাই। তবে হচ্ছে প্যারালাল রেজিস্টারে ক্লিয়ারটা দিবা। তো ক্লিয়ারটা দিলে কি হয় জানো, আমরা যে একটু আগে বললাম যে হচ্ছে রেজিস্টারের মেমোরিটা খালি করতে হয়, সেক্ষেত্রে খালি করার জন্য এই ক্লিয়ারটা প্রেস করতে হয়। ক্লিয়ারটা প্রেস করলেই মেমোরিতে যা থাকবে, ধরো এখানে 0 ছিল, এখানে 1 ছিল, এখানে 0 ছিল, সব খালি হয়ে যাবে। ক্লিয়ারটা প্রেস করলে সাথে সাথে সব খালি, তখন আবার চাইলে তুমি নতুন ইনপুট দিতে পারবা। ঠিক আছে? এখন এই প্যারালাল রেজিস্টারের গঠনটা তুমি কি বলবা? তো বলবা যে এখানে চিত্রে হচ্ছে একটা 3 বিট, এখানে 3 বিট প্যারালাল রেজিস্টার দেখানো হয়েছে। 3 বিট মানে হচ্ছে এখানে 3টা ফ্লিপ ফ্লপ আছে, 3টা ফ্লিপ ফ্লপে 3টা বিট জমা রাখতে পারবে, প্রত্যেকটা ইনপুট হচ্ছে আলাদা। আমরা এখানে ডি টাইপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছি, এখানে ইনপুট গুলোর নাম হচ্ছে ডি, আউটপুটের নাম হচ্ছে কিউ। তো এই ডি কিউ যেটা মানে ডি ইনপুট আর কিউ আউটপুট, এটাকে আমরা বলি ডি টাইপ ফ্লিপ ফ্লপ। তো আমরা এখানে ডি টাইপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি, 3টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে এখানে। আর হচ্ছে তোমার এখানে প্রত্যেকটাকে সমান্তরালে সাজিয়েছি আমরা, সবগুলোর সাথে একটা করে কমন ক্লক পাস আছে। ঠিক আছে? ক্লক পাস গুলো যখন অ্যাক্টিভ হবে বা ক্লক পাস যখন দেওয়া হবে, তখন ফ্লিপ ফ্লপ গুলো চালু হবে, তখন হচ্ছে কি করবে, এগুলো আউটপুট দিবে বা এটা কাজ করবে। আর যতক্ষণ পর্যন্ত না নতুন ক্লক পাস দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আগেরটাই থেকে যাবে। ক্লক পাস যখন চেঞ্জ করবে, তখন এখানে ভিতরে যে মানগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যে আউটপুট গুলো আসছে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লক পাস চেঞ্জ করলেই কি হবে, মানও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রিসেট হয়ে যাবে। তো মোটামুটি এখানে যে বর্ণনা দেওয়া আছে এটা লিখলেই হবে, এখানে আহামরি কিছু বলা নাই। আমরা একটু আগে যা বলছি মোটামুটি এগুলা এখানে বলা আছে, এই কথাগুলো মোটামুটি কমন কথা। তোমার এখান থেকে প্রশ্ন আর ঘুরে আসবে না, হয় তোমাকে বলবে 3 বিট, না হলে বলবে 4 বিট। 4 বিট বললে তুমি এখানে চারটা কি নিবা, চারটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ নিবা। তো তোমাদের 3 নাম্বার যে ছবিটা আমি দিয়েছি গ্রুপে, ওই 3 নাম্বার ছবিতে দেখবা ওইখানে 4 বিটের মানে চারটা ফ্লিপ ফ্লপ নিয়ে 4 বিটের একটা শিফট রেজিস্টার দেখানো হয়েছে, যেটা আমি প্রথম দিকে একে দেখিয়েছি। তার মানে হচ্ছে রেজিস্টারের ঝামেলা শেষ, 4 বিট শিফট রেজিস্টার হয়েছে। আর আরেকটা ছবি আমি তোমাদের দিতে পারি অবশ্য, সেটা হচ্ছে 4 বিট প্যারালাল রেজিস্টার। আচ্ছা ওইটাও দিয়ে দিই, ওইটাও দিয়ে দিই, তাহলে তোমাদের হচ্ছে আর আলাদা করে আর কষ্ট করতে হবে না। তোমাদের এখানে আরেকটা ছবি অ্যাড করলে তোমাদের এই পুরো অংশটা রেজিস্টার অংশটা শেষ হয়ে যাবে। আচ্ছা তোমাদের গ্রুপে আমি এই 4 বিট প্যারালাল রেজিস্টারের ছবিটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু সুন্দর করে, আচ্ছা দাঁড়াও তোমাদের গ্রুপে আমি ছবিটা দেই। আচ্ছা দেখো, তো এখানে 4 বিট প্যারালাল রেজিস্টার, হ্যাঁ, 4 বিট প্যারালাল রেজিস্টার, এইটার হচ্ছে একটা গঠন দেওয়া আছে চিত্র। তো 4 বিট প্যারালাল রেজিস্টার একটা চিত্র দেওয়া আছে, এখানে তোমার বর্ণনা দেওয়া আছে এবং ইনপুট গুলো সুন্দর করে নাম দেওয়া আছে। পরীক্ষায় যেভাবে লিখবা ঠিক সেভাবে করে দেখো দেওয়া আছে বর্ণনাগুলা। তো তোমরা হচ্ছে একটু ছবিটা, গ্রুপের ছবিটা একটু চেক করো তাড়াতাড়ি করে, ছবিটা একটু চেক করে দেখো বুঝো কিনা, কোনো কনফিউশন আছে কিনা একটু দেখে নাও। তারপরে নোট করার সময় যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে তো পরের ক্লাসে জানাবাই। তারপরে একটু দেখো যদি কনফিউশন থাকে তাহলে আমি এখন বুঝাই দিতে পারবো। দেখে আমাকে জানাও। স্যার এই জায়গায় ওই যে লাস্টে যে দুইটা লাইন বলছেন এগুলো একটু বুঝিয়ে দেন তো, ওই যে সাধারণ অপারেশনের সময়। আচ্ছা দাঁড়াও দেখতেছি আমি।
আচ্ছা, লাস্টের গুলো বলা আছে যে তোমরা একটু দেখো মেসেঞ্জার গ্রুপে যে 4 নাম্বার ছবিটা দিয়েছে ওইটা নিয়ে আমি একটু বলছি। সাধারণ অপারেশনের সময় ক্লিয়ার এ 1 দিয়ে রাখতে হয়, মানে হচ্ছে কি যদি তুমি ক্লিয়ার এ 1 দিয়ে না রাখো সেক্ষেত্রে তোমার হচ্ছে রেজিস্টারের মধ্যে যে ফ্লিপ ফ্লপ গুলো থাকবে সেটার ভিতরে সবকিছু রিসেট হয়ে যাবে। 1 দেওয়া রাখার অর্থ হচ্ছে রেজিস্টার গুলোকে অ্যাক্টিভ রাখা, আর যখন 0 দিবা এর অর্থ হচ্ছে তোমার এটাকে রিসেট করে দেওয়া। মনে করো আমি একটু আগে যেটা বললাম যে আমাদের র্যাম গুলোতে যখন হচ্ছে আমরা মানে মোবাইল যখন রিস্টার্ট করি বা হচ্ছে যখন আমরা হচ্ছে এটা কিছুক্ষণ অফ রাখি তখন কি হয়, তখন আমাদের ওই মেমোরি গুলো খালি হয়ে যায়, টেম্পোরারি যে মেমোরি গুলো সেগুলো খালি হয়ে যায়। তো ওই আমরা যখন রিস্টার্ট করি ফোন বা ল্যাপটপ বা বন্ধ করে দেই, তো ওই ওই সময় হচ্ছে ওই ক্লিয়ার বাটনটা মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিসেট বাটন বা ক্লিয়ার বাটন, ওই ক্লিয়ার বাটনটা 1 থেকে 0 করে দেওয়া হয়। আর যখনই ক্লিয়ার বাটনটা 1 থেকে 0 হবে তখনই সম্পূর্ণটা রিসেট হয়ে যাবে। এই জন্য সবকিছু ডিপেন্ড করবে ক্লিয়ার বাটনের উপরে। যখন তোমার চেঞ্জ করার দরকার হবে তখন তুমি ক্লিয়ার বাটনটা চেঞ্জ করবা, তাহলেই কি হয়ে যাবে, সবটা 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে, বুঝছো? জি স্যার। আচ্ছা বলো, আর কার কোনো সমস্যা আছে কিনা? স্যার এই যে 1 দিয়ে রাখতে হয় 0 ইনপুট, তারপরে ইনপুট যখন 0 হবে তখন রেজিস্টারে সব বিট রিসেট হয়ে যাবে, এই কথাগুলো না লেখা যদি একবারে এটা লেখা দিই যে মানে অপারেশন শেষে রিসেট দিলে সব শেষ হয়ে যায়। আচ্ছা, ওই রিসেট মানে বলতে হচ্ছে 1 আর 0, যেহেতু আমরা অধ্যায় 3 পড়তেছি তার মানে এখানে সবকিছু 0 1 নিয়ে কাজ, তো এই জন্য তুমি উল্লেখ করবা। তুমি যদি পরীক্ষায় সময় না থাকে সেক্ষেত্রে লিখে দিও, সব ঠিক আছে, কিছু সমস্যা নাই, কিন্তু যেহেতু এখানে 0 1 দিয়ে সবকিছু প্রেজেন্ট করা হচ্ছে সেই জন্য আমরা 0 1 টাকে উল্লেখ করবো। ঠিক আছে, জি স্যার। তাহলে ভালো হবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, আর ফেরদৌসি তোমার কোনো সমস্যা? হিমু? হিমুর সমস্যা নাই, হিমুর সমস্যা নাই। শাহাদাত, না স্যার। রাহাত, স্যার নাজির? ক্লক আচ্ছা, পালসটা কি, মানে পালসটা কি এটা? clock pulse টা হচ্ছে জাস্ট একটা সিগন্যাল। ওই সিগন্যালটা দিলেই মানে মনে করো সুইচের মতো আর কি, জিনিসটা সুইচের মতো, এটা দিলে সার্কিটটা ওপেন হবে বা অন হবে। এটা না দিলে সার্কিটে পাওয়ার পাবে না, এটা হচ্ছে পাওয়ারের জন্য। ক্লক পাসটা যখন যাবে ফ্লিপ ফ্লপ গুলোতে তখন সেগুলো অ্যাক্টিভ হবে, তখন সেগুলো কাজ করা শুরু করবে। আর ক্লক পাস যখন যাবে না তখন সার্কিট গুলো অ্যাক্টিভ হবে না, এটা অফের মতো থাকবে। ক্লক পাস দিলে সেটা অন হয়। সুন্দর প্রশ্ন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই যে এই চিহ্নটা কি? ওই যে ছোট করে যে এই চিহ্নটা, এই যে এটা এটা জি স্যার। এটাই ক্লক পাস চিহ্ন। এটা হচ্ছে তোমার ওই যে ইয়ের মতো সিগন্যাল বোঝাচ্ছে, মানে আমরা হচ্ছে যে বাইনারিতে যে সিগন্যাল বোঝায় না 1 0 দিয়ে, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। মানে ক্লক পাসটা এমনই থাকে, একবার 1 যায় একবার 0 যায়, আবার 1 আবার 0, এভাবে করে 1 পরটা হচ্ছে 0। এইটাই হচ্ছে ক্লক পাস, এটাকেই বলা হয় ক্লক পাস বা সিগন্যাল। ঠিক আছে, ক্লক সিএল ও সি কে, ওই ক্লককে শর্টে সিএল কে লেখা হয় ক্লক পাস। আচ্ছা, তো হচ্ছে আজকে তোমাদের হচ্ছে যেটা পড়ানো হলো এটা হচ্ছে আমাদের অধ্যায় 3 এর শেষের দিকে টপিক। তো আরেকটা জিনিস বাকি আছে, কাউন্টার। আমরা কাউন্টার পরের ক্লাসে পড়লে অধ্যায় 3 এর এটা শেষ হয়ে যাবে। তোমাদেরকে 4 পড়িয়েছিলাম, এইচটিএমএল পড়িয়েছি? না স্যার। আচ্ছা, যদি নেক্সট ক্লাসে আমাদের কাউন্টার শেষ হয়ে যায়, কাউন্টার হয়তো শেষ হয়ে যেতে পারে, শেষ হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা অধ্যায় 4 শুরু করব। তো আমরা হচ্ছে আচ্ছা। অধ্যায় 4টা অনলাইনে খুব ভালো পড়া যাবে, কারণ হচ্ছে যেহেতু এটা প্র্যাকটিসের বিষয়, প্রোগ্রামিং এর বিষয়, তা আমি ল্যাপটপে সরাসরি তোমাদের হচ্ছে প্র্যাকটিস করে দেখাতে পারবো, তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে পারবা। এই জিনিসটা খুবই ভালো হবে। মানে ভালো সময় লকডাউনটা দিচ্ছে আর কি, ভালো সময় ক্লাসটা শুরু হয়েছে। অধ্যায় 4টা একবারে অনলাইনে পড়ার জন্য পারফেক্ট একটা চ্যাপ্টার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের ক্লাসটা যে কোনো সময় কেটে যেতে পারে, কেটে গেলে জয়েন দিতে হবে না। তো হচ্ছে সবাই ভালো থেকো, আর একটু খাতায় নোট করে আমাকে একটু দেখাও ছবি তুলে যে তোমরা নোট করছো, ব্যাস এটুকুই, আর কিছু করতে হবে না। আচ্ছা স্যার, নোট আসসালামু করে আলাইকুম। খাতায় আমাকে। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম।